আচ্ছা, তোমরা তো তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড করে যাও কিন্তু চ্যানেলে ভিউজ আসে না। এটা ইউটিউবে 100% ক্রিয়েটারদের মধ্যে 99% ক্রিয়েটারের একটাই প্রবলেম, চ্যানেলে ভিউজ আসছে না। তোমরা কি ভুল করছো বলো তো? আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো তোমাদের কোন ভুলগুলোর কারণে আজকে তোমাদের চ্যানেলে ভিউজ ডাউন বা ভিউজ আসতে চায় না বা ভিউজ এসে থেমে যাচ্ছে। তো আজকে ভিডিওটা দেখলে তোমরা আশা করছি বুঝতে পারবে যে কি কি কারণের জন্য তোমাদের চ্যানেলের ভিউজ ডাউন হয়। তো যাই হোক, আজকে ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সটে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। যাদের বাড়ি অনেকটাই দূরে, যাদের আসা পসিবল হয় না, অনলাইনের মাধ্যমে আমরা তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম সলভ করে থাকি। তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, সবার প্রথম আমি আমার টেক মি টু এই চ্যানেলটায় চলে এলাম। ঠিক আছে, এই চ্যানেলটা বর্তমানে এখন সাবস্ক্রাইবার হয়েছে 1747, মানে 1747টা সাবস্ক্রাইবার হয়েছে। তো এই চ্যানেলটা আমার অলরেডি মনিটাইজ হয়ে আছে, তোমরা সকলেই জানো। তো এখানে তোমাদের সবার প্রথম বলি, তোমরা যে জিনিসগুলো খেয়াল করবে, এটা তোমাদের চ্যানেলে এই ভিডিওটা দেখার পরে তোমাদের ওয়াইটি স্টুডিওতে যাবে, ওয়াইটি স্টুডিওতে গিয়ে এই জিনিসগুলো খেয়াল করবে। ঠিক আছে, সবার প্রথম আমি আমার এই ভিডিওটা দেখাচ্ছি। এই যে আমি গতকাল যে ভিডিওটা আপলোড করেছি, এই ভিডিওটায় বর্তমানে এখন ভিউজ আছে হচ্ছে 957টা। ঠিক আছে, এই ভিডিওটায় রিচ অপশনে যদি আমি চলে যাই, এই ভিডিওটায় ইউটিউব ইমপ্রেশন দিয়েছে 9000। ঠিক আছে, এইবার এখানে তোমরা একটুখানি উপর দিকে স্ক্রল করলে দেখতে পাবে হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও। তো হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও এর মানেটা কি? ভিউয়ার্স তোমার ভিডিওগুলো কোন কোন জায়গা থেকে পাচ্ছে। তো এখানে দেখো ব্রাউজ ফিচার্স, চ্যানেল পেজেস, এই যে ব্রাউজ ফিচার্স, চ্যানেল পেজেস, নোটিফিকেশন, সাজেস্টেড ভিডিও এন্ড আদার্স। তাহলে আমাদের সবার প্রথম জানতে হবে এই যে ট্রাফিক সোর্সগুলো এগুলো কি। ব্রাউজ ফিচার্স মানে কি? ব্রাউজ ফিচার্স মানে হচ্ছে তোমরা যখন ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে এরকম ভিডিও নিশ্চয়ই উপর দিকে স্ক্রল করো, এরকম স্ক্রল করতে করতে এই যে ভিডিওগুলো ব্রাউজে আসছে, এই ভিডিওগুলোকে বলে হচ্ছে ব্রাউজ ফিচার্স। ঠিক আছে, এইবার আছে চ্যানেল পেজেস। চ্যানেল পেজেস মানে আমি আমার যে ভিডিওগুলো কমিউনিটিতে দিই, আমার টেক উইথ মি চ্যানেল আছে, তোমরা সকলেই জানো। তো টেক উইথ মি চ্যানেলে আমি যে কমিউনিটিতে দিই, সেখান থেকে যে মানুষজন আসে সেটা হচ্ছে ইউটিউবের ডাটা হচ্ছে এখানে চ্যানেল পেজেস। ঠিক আছে, তারপরে আছে নোটিফিকেশন। নোটিফিকেশন থেকে কতজন মানুষ দেখেছে? নোটিফিকেশন থেকে দেখেছে 4%, মাত্র 4% অডিয়েন্স আমার কিন্তু এই ভিডিওটা দেখেছে। তারপর দেখো সাজেস্টেড ভিডিও। সাজেস্টেড ভিডিওটা কি? সাপোজ আমি আমার কোনো একটা ভিডিও চালাচ্ছি, দেখো এখানে আমি আমার বা যে কোনো একজনের কারোর ভিডিও চালাচ্ছি। তো এই যে আমি এই ভিডিওটা চালালাম, ঠিক আছে, এই যে আমি এই ভিডিওটা চালালাম, এই ভিডিওটার নিচে দেখো অনেকগুলো ভিডিও সাজেস্ট হবে। ঠিক আছে, এই ভিডিওটার নিচে দেখো এই যে ভিডিওগুলো সাজেস্ট হচ্ছে, এই যে ভিডিওগুলো সাজেস্ট হচ্ছে। তারপরে এখানে দেখবে স্ক্রল করতে করতে এখানে যে ভিডিওগুলো সাজেস্ট হয়, ঠিক আছে, সেই ভিডিওগুলো হচ্ছে সাজেস্টেড ভিডিও। মানে কোনো ভিডিও দেখছো তার নিচে যে ভিডিওগুলো সাজেস্ট হয় সেগুলোকে বলে সাজেস্টেড ভিডিও। তোমাদের ভিডিও হয়তো এরকম করে কোনো না কোনো অডিয়েন্স তোমার দেখে, তো এইগুলোকে বলছে হচ্ছে সাজেস্টেড ভিডিও। ঠিক আছে, এইবারে এই যে সাজেস্টেড ভিডিও এবং ব্রাউজ ফিচার্স, এটাই কিন্তু মেন ট্রাফিক সোর্স। এই ব্রাউজ ফিচার্সে যদি তুমি তোমার ভিডিও আনতে পারো বা সাজেস্টেড ভিডিওতে যদি তোমার ভিডিও আনতে পারো, তাহলেই কিন্তু তোমার প্রত্যেকটা ভিডিওতে একটা ভালো পরিমাণে ভিউজ আসবে। আর এর থেকেও যদি হাই লেভেল তুমি বলতে চাও তাহলে হবে ইউটিউব সার্চ থেকে। ইউটিউব সার্চে যদি একবার তোমার কোনো ভিডিও চলে যায় তাহলে কিন্তু তোমার ভিডিও একদম র্যাঙ্ক করবে আজন্মকাল। হ্যাঁ, আমার একটা ভিডিও যেটা হচ্ছে টেক উইথ মি চ্যানেলটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। এখানে আমি চলে যাচ্ছি আমার টেক উইথ মি চ্যানেলে চলে যাচ্ছি। ঠিক আছে, টেক উইথ মি চ্যানেলে গিয়ে এখান থেকে আমি তোমাদের দেখাচ্ছি এই যে আমার যে হাইস্ট ভিউজটা আছে, এই যে ভিডিওটা, এই 3,99,000 যে ভিউজ হয়েছে 10 মাস আগে ভিডিওটা আপলোড করা, এই ভিডিওটা কিন্তু এখন বর্তমানে আমার সাজেস্টেড থেকে আসছে এবং ইউটিউব সার্চ থেকে আসছে, ব্রাউজ ফিচার্স থেকেও আসছে, কিন্তু সব থেকে টপে আছে হচ্ছে ইউটিউব সার্চ। ইউটিউব সার্চ থেকে যেহেতু ভিডিওটা র্যাঙ্ক করছে, যার জন্য কিন্তু আমার এই ভিডিওটাতে ভালো পরিমাণে ভিউজ আসছে এবং সার্চ করে করে অডিয়েন্স দেখছে। তো এই ভিডিওটার মধ্যে আমি আমার কি সিক্রেট টিপস অ্যাপ্লাই করেছি যার জন্য আমার ভিডিওটা সার্চে গেছে, তোমরা সেটাই দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো আমি ভিডিওটা ক্লিক করছি, ভিডিওটা ক্লিক করার পরে এইখানে দেখবে তোমরা এখানে মোর অপশন পাবে। ঠিক আছে, যে কারোর ভিডিও তোমরা দেখতে পারো মোর অপশন পাবে, এখান থেকে তোমরা আবার মোর অপশনে ক্লিক করবে। এখানে দেখো আমি প্রচুর কিওয়ার্ডস দিয়েছি এবং কিছু হ্যাশট্যাগ দিয়েছি। এই হ্যাশট্যাগ এবং কিওয়ার্ডসগুলোর জন্যই কিন্তু আমার ভিডিওটা সার্চে গেছে। তো তোমরা যখন তোমাদের লং ভিডিও আপলোড করো তখন কিন্তু তোমাদের প্রপারভাবে এসইও করতে হবে ভিডিওটা। প্রপারভাবে যদি ভিডিও এসইও না করো তাহলে কিন্তু কখনোই তোমাদের চ্যানেল তোমরা র্যাঙ্ক করতে পারবে না, বা যে কোনো ভিডিও তোমরা কিন্তু র্যাঙ্কে নিয়ে যেতে পারবে না বা সার্চে নিয়ে যেতে পারবে না। ঠিক আছে, এই গেল একটা পয়েন্ট। এইবারে তুমি কি করে বুঝবে তোমার ভিডিওগুলোতে ভিউজ আসবে কি একটা সময় এসে থেমে যাবে? দেখো, তোমরা যখনই কোনো এই ওয়াইটি স্টুডিওতে তোমরা চলে আসবে, ড্যাশবোর্ডে এরকম একটা ইন্টারফেস আছে, তোমরা দেখবে এই যে এখানে এই যে গ্রিন কালারের যে সিম্বলগুলো, এগুলো হাইয়ে আছে না লোতে আছে, এগুলো হাইতে আছে না লোতে আছে। তো এখানে দেখো আমার 960টা ভিউজ হয়েছে এবং 9% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখাচ্ছে। ঠিক আছে, 9% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখাচ্ছে। এর মানেটা কি?
এবং এটা হাই সিম্বলে আছে, হাই টিক চিহ্নতে আছে, ঠিক আছে, গ্রিন কালার হয়ে আছে। তো এই আই বাটনটা ক্লিক করবে, আই বাটনটায় ক্লিক করে এখানটা তোমরা দেখতে পাবে কি লেখা আছে, গ্রেট জব, পিপল অন ইউটিউব আর চুজিং টু ওয়াচ দিস ভিডিও মোর অফেন দেন ইউজুয়াল। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে পিপল কিন্তু তোমার এই ভিডিওটা চুজ করছে, মানে অডিয়েন্স তোমার এই ভিডিওটা চুজ করছে এবং এই ভিডিওটা ভালো র্যাঙ্ক করছে। যখনই এই সিম্বলটা এরকম ডাউন হয়ে যাবে, এই যে এই ইমপ্রেশন ক্লিক থ্রু যে সাইনটা, এটা যখনই ডাউন হয়ে যাবে তখন বুঝবে তোমার ভিডিওর পারফরমেন্স কিন্তু খারাপ হচ্ছে। তখন তোমাকে কিন্তু এই বিষয়গুলোর উপর ধ্যান দিতে হবে। কোন তিনটি বিষয়ের উপর তোমাকে ধ্যান দিতে হবে সেটা বলার আগে তোমাদেরকে আরো একটা জিনিস আমি দেখাই। দেখো এই যে আমার এই ভিডিওটা, প্রত্যেকটা ভিডিওতে আমার কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন সাইনটা প্রত্যেকটাতে কিন্তু লো আছে, ঠিক আছে, ডাউন দিকে তীর চিহ্নটা আছে, ঠিক আছে, তীর চিহ্ন যেটা আছে ওটা ডাউন আছে। তো দেখো প্রত্যেকটা ভিডিওতে লাস্ট 3টে ভিডিও যেটা ছেড়েছি আমার কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু হাই আছে, কিন্তু আমার অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কম আছে। তো আমাকে কিন্তু এই অ্যাভারেজ ভিউ ডিউরেশনটার উপরে ধ্যান দিতে হবে। আমি আমার যখন টেক উইথ মি চ্যানেলে ভিডিও দিয়ে আমার প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি 3 থেকে 3.5 মিনিট বা 4 মিনিট করে এই অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা থাকে। এই যে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু আমার 3 থেকে 4 মিনিট করে থাকে। সেক্ষেত্রে এই চ্যানেলে কিন্তু আমার 2 মিনিট অথবা 2 মিনিট 50 সেকেন্ড এরকম করে কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন আছে। দেখো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার 2 মিনিট 20 সেকেন্ড এরকম করে কিন্তু আছে। তো এক্ষেত্রে আমাকে ইমপ্রুভ করতে হবে হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটার উপরে। তো এইবারে বলি যে কোন 3টে বিষয়ের উপর তোমাদের ধ্যান দিতে হবে, কোন 3টে ভুল তোমরা করছো যার জন্য কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ একসময় আসছে এসে কিন্তু থেমে যাচ্ছে। প্রথমত যে মিস্টেকটা তোমরা করো যেটা হচ্ছে তোমরা থাম্বনেল প্রপার দাও না। দেখো এই যে এই ভিডিওটাতে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়ার কারণ হচ্ছে এই একটাই, এটা হচ্ছে থাম্বনেল। থাম্বনেলের উপরে তুমি যদি জোর দাও তোমার দেখবে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা বাড়ছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কখন তোমার বাড়বে? দেখো ইউটিউব হচ্ছে একটা রোবোটিক সিস্টেম, ঠিক আছে। ইউটিউব প্রথম আমাদের যখন ভিডিওটা আপলোড হয় তখন ধরো 100 জন অডিয়েন্সের কাছে পাঠালো। 100 জন অডিয়েন্স থেকে ধরো 20% অডিয়েন্স দেখলো, মানে 20 জন যদি দেখে তাহলে তোমার 20% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখাবে। এবার যদি ধরো 200 জন মানুষের কাছে পাঠালো, সেখান থেকে ধরো 20 জন দেখলো, সেখানে তোমার 10% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখাবে, ঠিক আছে। এবার ধরো 200 জন মানুষের কাছে পাঠালো, সেখান থেকে ধরো মাত্র তোমার 10 জন দেখলো, তাহলে কিন্তু তোমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা আস্তে আস্তে এইখান থেকে যেতে যেতে ড্রপ করবে, তখনই কিন্তু তোমার ভিউজটা থেমে যাবে। তাহলে তোমাদের অবশ্যই উচিত যখন ভিডিও তোমরা আপলোড করছো, যখনই তোমাদের ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা ডাউন সাইনে আছে তখন কিন্তু তোমাদেরকে এই টাইটেল চেঞ্জ করতে হবে এবং এই থাম্বনেলটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলে তোমরা দেখবে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা আস্তে আস্তে আরেকটু বাড়বে। তো তোমরা প্রপার থাম্বনেল দেবে, প্রপার টাইটেল দেবে। এবার শুধুমাত্র প্রপার টাইটেল এবং প্রপার থাম্বনেল দিলেই হবে না, তোমাদের কিন্তু তোমাদের কন্টেন্টটার উপরে ধ্যান দিতে হবে, কন্টেন্টটাকে ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে। কন্টেন্ট যদি ইমপ্রুভ না করো তাহলে কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি না আসে, এই অডিয়েন্স রিটেনশনটা কিন্তু আস্তে আস্তে কমবে, তখন কিন্তু একটা সময় এসে তোমার কিন্তু ভিউজটা ডাউন হয়ে যাবে। আমার এই চ্যানেলটাতে বর্তমানে এখন 1700 কত সাবস্ক্রাইবার দেখলাম, সেই তুলনায় আমি যে পরিমাণে ভিউজ পাচ্ছি এটা আমার কাছে সত্যি কথা বলতে অনেক। কারণ আমি আমার টেক উইথ মি চ্যানেলটা যখন আমি প্রথম ওপেন করেছিলাম সেই চ্যানেলটাতে কিন্তু আমি এতটাও পরিমাণে ভিউজ পেতাম না। এখন দেখো বর্তমানে আমার এই যে চ্যানেলটায় এই যে ভিডিওগুলো আসছে, একদিন আগে যেটা ছেড়েছি 2100 ভিউজ হয়েছে, 3900 ভিউজ হয়েছে, 3000, 2900, 1500। তো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার 1000-এর উপরে ভিউজ আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখন করণীয় হচ্ছে আমার এই চ্যানেলটাতে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা বাড়াতে হবে। অ্যাভারেজ ভিউ ডিউরেশন বাড়াতে গেলে আমার কন্টেন্টটাকে আরেকটু ইমপ্রুভ করা উচিত। হ্যাঁ, হয়তো আমি কোথাও না কোথাও গিয়ে আমার 100% দিতে পারছি না, যার জন্য হয়তো অডিয়েন্স বোর হয়ে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাকে ওটা বাড়ানো উচিত। তোমাদের চ্যানেলেও যদি এরকম প্রবলেম হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই জিনিসগুলোর উপর ধ্যান দেবে, যে তোমাদের টিক মার্কটা কোনটা, ওই টিক চিহ্নটাই তোমাদের বলে দেবে যে তোমাদের ভিডিওতে কি কি ইমপ্রুভ করতে হবে। আমি দেখি অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের দেখাচ্ছি, দেখি কোনো একটা ভিডিও দেখতে পাই কি অন্য কোনো ভিডিওতে, এখানটাতে দেখা যাবে না। তো যাই হোক এই ভিডিওটা দেখি টিক চিহ্নটা কি আছে, এটাতেও দেখা যাচ্ছে না, এটাতে দেখি, এটাতে দেখা যাচ্ছে। দেখো এখানে কিন্তু এই যে সিম্বলগুলো এগুলো কিন্তু ডাউন হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমাদের দেখো এই আই বাটনটা প্রেস করলে কি লেখা আসছে, দিস ভিডিও ইজ অ্যাপিলিং to a small audience than usual but its click through rate CTR is similar to other videos। তো এখানে কিন্তু সিমিলার আছে যার জন্য রাইট সাইন পড়ে আছে, কিন্তু আমার এটাকে কিন্তু টিক চিহ্নটা আপ করতে হতো, ঠিক আছে। তো আমি এটা অতটাও ধ্যান দিইনি, এখন আমি দেখছি। তো এটা যেহেতু কপিরাইট রিমুভের ভিডিও, এটা একটা সার্চেবল টপিক, এটা যখন আবার সার্চে যাবে, এখানে দেখো আমি কিন্তু এই ভিডিওটা রেখে দিয়েছি, এই ভিডিওটা আমি অলরেডি এসইও করেছি সঠিকভাবে।
এখানে দেখে নাও তোমরা, এই ভিডিওটা আমি এসইও করিনি, মানে ক্যাজুয়ালি ছেড়ে দিয়েছি। আমি এখন দেখলাম ভিডিওটা ক্যাজুয়াল ছেড়ে দিয়েছি, কারণ হাতে সময় কম ছিল। তো কিছু কিছু ভিডিও সত্যি কথা বলতে প্রপার এসইও করে আমার পক্ষে ছাড়া সম্ভব হচ্ছে না, যেহেতু দুটো চ্যানেল মেনটেন করতে হচ্ছে। তো তোমরা অবশ্যই দেখো, যখন একটা চ্যানেল নিয়ে তোমরা কাজ করছো, প্রপার একটা চ্যানেলের উপরেই ধ্যান দাও। তো এই চ্যানেলটা এই ভিডিওটা আমি এসইও করেই ছাড়িনি, যার জন্য আমার ভিডিওটা এরকম হয়েছে, আর আমি এখন ধ্যান দিলাম তোমাদেরকে দেখানোর সময়। তো এই ভিডিওটাও দেখো, এই ভিডিওটা হচ্ছে প্রত্যেকটা দেখো, এখানে 3 মিনিট 8 সেকেন্ড আছে, এখানে কিন্তু অডিয়েন্স দেখেওছে, এখানে দেখো টিক চিহ্ন আছে, ভিউজটা রাইট সাইন পড়েছে, কিন্তু এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটাও কিন্তু একদম টিক চিহ্নতে আছে। তো অবশ্যই তোমরা এই গ্রিন কালারটা যদি প্রপার ফলো করো, তাহলে কিন্তু তোমরা বুঝবে যে তোমাদের ভিডিওতে কি কি চেঞ্জেস আনা দরকার, ঠিক আছে। আর যারা হচ্ছে শর্ট ভিডিও করো, এখন প্রশ্ন হচ্ছে যারা শর্ট ভিডিও করো, এখানে দেখো আমার একটাই শর্ট ভিডিও আছে। শর্ট ভিডিও যারা করো তারা কি কি জিনিস দেখবে, শর্ট ভিডিও যারা করো তারা শুধু একটাই জিনিস দেখবে, রিচ অপশানে যাবে, রিচ অপশানে গিয়ে এখানটায় তোমরা দেখবে কতজন দেখেছে এবং কতজন সুইপ করেছে। যদি বেশি জন দেখে, কমজন সুইপ করে, চলো ঠিক আছে, চ্যানেল আস্তে আস্তে গ্রো হবে। কিন্তু যদি কমজন দেখে এবং বেশি সুইপ করে বেরিয়ে যায়, বেশি স্কোর করে বেরিয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই তোমার শর্টের উপরে ধ্যান দেওয়া উচিত। শর্ট ভিডিওগুলোর উপরে তোমাকে কিন্তু এঙ্গেজ রাখতে হবে, তোমাকে অ্যাক্টিং প্রপার করতে হবে। যারা কমেডি শর্ট করো বা যারা যা ক্যাটাগরিতে তোমরা শর্ট ভিডিও আপলোড করো না কেন, অবশ্যই কন্টেন্টের উপর তোমাদের ধ্যান দিতে হবে। এইবার বলি যে তোমাদের চ্যানেলটা ভালো আছে কি ভালো নেই, বা তোমাদের চ্যানেল ইন ফিউচার গ্রো হবে কি নেই, আমি একটা ট্রিক্স তোমাদের বলে দিচ্ছি। এই ট্রিক্সটা তোমরা অবশ্যই মাথায় রাখলে আশা করছি তোমরা ইন ফিউচারে কাজ করতে তোমাদের ইউটিউব চ্যানেলে সফল হবে তোমরা। তো সেটা হচ্ছে যে তোমাদের চ্যানেলে যা সাবস্ক্রাইবার, সাপোজ আমার এই চ্যানেলটাতে বর্তমানে এখন 1700 সাবস্ক্রাইবার আছে, 1748 সাবস্ক্রাইবার দেখাচ্ছে। তো এই চ্যানেলটাতে যা সাবস্ক্রাইবার আছে তার 10% ভিউজ তোমাকে এক্সপেক্ট করতে হবে। 10% মানে 170টা ভিউজ এলে আমার এনাফ, তার বেশি এলে আমার এই ভিডিওগুলো ভাইরাল। আমার কাছে এই ভিডিওগুলো ভাইরাল, ঠিক আছে। আমি কিন্তু টেক উইথ মি চ্যানেলটা এইভাবেই কাজ করেছি, যার জন্য আমি কিন্তু ডিমোটিভ হইনি এবং আমি রেগুলারিটি মেনটেন করে কাজ করতে পেরেছি। এখনো বন্ধু স্টিল নাও 50,000 আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইবার। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি আশা করি যে আমার প্রত্যেকটা ভিডিওতে 5,000 অ্যাভারেজ ভিউজ আসুক, আমি তাতেই খুশি, কিন্তু সেটাও আসছে না, আমার চ্যানেলটা একটু ডাউন আছে। তো যাই হোক, এইভাবে তোমরাও কাজ করো, তোমরা মোটিভেট হও এবং ডিমোটিভ না হয়ে ধৈর্য রেখে ইউটিউবে কাজ করো। ভিউজ একটা সময় না আসলে তোমরা যদি প্রপারভাবে কাজ করো, আগামী দিনে কিন্তু ভিউজ আসবে। তাহলে আমরা একটাই জিনিস শিখলাম এই ভিডিওটা থেকে, প্রপার আমাদের কন্টেন্ট দিতে হবে, থাম্বনেল প্রপার দিতে হবে, টাইটেল প্রপার দিতে হবে এবং ভিডিওটার ডেসক্রিপশন বক্সে প্রপারভাবে কিন্তু এসইও করতে হবে, ঠিক আছে। আর অবশ্যই কন্টেন্টকে ইমপ্রুভ করতে হবে, না হলে কিন্তু কোনোদিনও ভিউজ আসবে না। যতই তুমি টাইটেল প্রপার দাও, যতই তুমি থাম্বনেল প্রপার দাও, কখনো তুমি কিন্তু ভিউজ পাবে না। তো যাই হোক, আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও যারা ভুলে গিয়েছো। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।